what you see. Oh, fooled by the vibes that I got. I'm still dreaming of love. Used to have a little, now I have a lot. No matter where I go, I know where I came from. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আমি সুমন, চলে আসলাম কম্পিউটার নেটওয়ার্কিং এর নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমরা জানি আমাদের নেটওয়ার্কিং এ আমরা যেই কনফিগারেশনই করি না কেন, এসএসসি কনফিগারেশন বা টেলনেট কনফিগারেশন বা ডাইনামিক রাউটিং, আপনি যাই করেন না কেন, আপনাকে প্রথমে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে এবং ওই নেটওয়ার্কের বেসিক কিছু কনফিগারেশন করতে হবে। তাহলে তো আমরা আজকে দেখব যে প্যাকেট ট্রেসারে কিভাবে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারি এবং নেটওয়ার্কের বেসিক যে কনফিগারেশন সেগুলো আমরা করতে পারি। তাহলে এখানে আমি প্যাকেট ট্রেসার ওপেন করে নিলাম। তো একটা নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আমাকে প্রথমে একটা রাউটার লাগবে। এখান থেকে আমি একটা রাউটার নিয়ে নিচ্ছি। এরপর লাগবে আমাদের সুইচ দেখেন এই যে রাউটারের পাশে আছে সুইচ। আমি সুইচ থেকে দুইটা সুইচ নিয়ে নিলাম, দুইটা সুইচ। এরপর লাগবে আমাদের কিছু পিসি। এই যে এখানে আছে এন ডিভাইসে ক্লিক করে আপনারা পিসি নিয়ে নিতে পারেন। পিসি নিয়ে নিলাম। এখন আমাদেরকে নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে, ডিভাইসগুলো কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য এখানে আছে আমাদের কানেকশনে ক্লিক করলাম। কানেকশনে ক্লিক করে যেহেতু এই ডিভাইসগুলা ভিন্ন ধরনের ডিভাইস, সেজন্য আমরা কানেক্ট করব কপার স্ট্রেট থ্রু কেবল দিয়ে। তো ফার্স্ট ইথারনেটে এবং সুইচের ফার্স্ট ইথারনেটে। তো আবার দেখেন এখানে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ আছে, মানে আপনাকে যে কেবলের ধরন চুজ করতে হবে না। আপনি এটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে অটোমেটিক কানেকশন হয়ে যাবে। কোন পোর্টে কিভাবে কানেক্ট করবেন সেটা আপনাকে বলেও দিতে হবে। ফার্স্ট ইথারনেট পোর্টে দিলাম 01 পোর্টে, এটা ফার্স্ট ইথারনেট পোর্ট। তো আমাদের বেসিক যে কানেকশনটা আমরা দিয়ে ফেলছি। এখন আমাদেরকে যে কনফিগার, আমরা জানি যে রাউটারে আমাদের নেটওয়ার্কিং এর জন্য রাউটারকে কনফিগার করতে হয়। তো কনফিগার করার জন্য আপনারা চাইলে একটা এক্সট্রা পিসি ইউজ করতে পারেন, এক্সট্রা পিসি এবং একটা কনসোল কেবল দিয়ে পিসির RS-232 পোর্টে এবং রাউটারের কনসোল পোর্টে কানেকশন দিয়ে দিলে আপনারা এইখান থেকে চাইলে যে ডেস্কটপ টার্মিনালে গিয়ে রাউটারটাকে কনফিগার করতে পারে, এখান থেকে কনফিগার করতে পারে। আবার সরাসরি রাউটার থেকেও কনফিগার করা যায়। সিএলআই মোডে গেলে দেখেন এখানেও সেম ইন্টারফেস চলে আসছে। তাহলে আমি শুধু পিসিটা ইউজ করব না, পিসিটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তাহলে এবার আমি রাউটারটাকে কনফিগার করব। রাউটারে ক্লিক করলে দেখেন সিএলআই এইখানে আসলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তাহলে এখানে আমি প্রথমে নো দিব, নো দিলে দেখেন তাহলে আমাদের যে ইনিশিয়াল মোড বা এক্সিকিউটিভ মোড যেটা, সেই মোডে আমরা চলে আসলাম। এখন আমাদেরকে সুইচ করতে হবে যে কনফিগার করার জন্য কনফিগ মোডে সুইচ করতে হবে। তাহলে কনফিগ মোডে সুইচ করার জন্য প্রথমে এনাবল যদি আপনি কমান্ডটা দেন তাহলে আপনি হ্যাশ মোডে চলে আসলেন, বা এটাকে বলে প্রিভিলেজ এক্সিকিউটিভ মোড। তো এই মোড সাধারণত আমরা যে রাউটারের বর্তমান যে কনফিগারেশন, যে কি কনফিগারেশন আছে, আমার কোন পোর্টে কি কানেক্টেড আছে, সেইগুলো দেখার জন্য ব্যবহার করা হয়। তাহলে আপনি যদি দেন যে শো রানিং কনফিগ, তাহলে দেখবেন যে আপনার রাউটারের বর্তমান অবস্থাটা দেখাবে। এখানে ইন্টারফেস করলে মোড। তো আমরা যেহেতু কোনো কনফিগার করিনি, তাহলে আমাদেরকে কিছুই দেখাচ্ছে না। দেখেন সব ডাউন অবস্থায় আছে। ফার্স্ট ইথারনেট, নো আইপি অ্যাড্রেস কোনো কিছুই আমরা দেইনি, সব ডাউন হয়ে আছে। তাহলে এবার আমরা কি করব, আমরা ফুললি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে আমাদেরকে সুইচ করতে হবে। সেটার কমান্ড হলো কনফিগ। আর একটা বিষয় হলো যে দেখবেন যে আপনারা কনফিগার কিন্তু আমি ফুললি টাইপ করি না। এই যে 5টা লেটার আমি টাইপ করছি, এরপর যদি আপনি ট্যাব প্রেস করেন দেখবেন যে পুরো কনফিগারটা চলে আসছে। আবার টার্মিনালে কি প্রেস করে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে দেখবেন যে ফুললি টার্মিনালটা চলে আসছে। মানে একটা কমান্ডের প্রথম কিছু অংশ টাইপ করে আপনি যদি ট্যাব প্রেস করেন দেখবেন যে ফুল কমান্ডটা চলে আসছে। এটা একটা সুবিধা। তাহলে আমি টার্মিনাল মোডে চলে গেলাম, দেখেন রাউটারের কনফিগ মোডে চলে আসছে, অর্থাৎ কনফিগার মোডে আমি সুইচ করছি। এখন আপনি চাইলে একটা হোস্ট নেম দিয়ে দিতে পারেন, যে আমার এই যে নেটওয়ার্কের একটা নেম।
তাহলে আমি এটাকে দিয়ে দিলাম যে আমার এই হোস্ট নেমটা হলো R1, আমি R1 দিয়ে দিলাম। দেখেন তাহলে হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে চাইলে আপনারা একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, যে আমার এই রাউটারে যখন কেউ ঢুকবে তখন একটা পাসওয়ার্ড লাগবে। তাহলে এনাবল দিয়ে দিলাম আমি একটা এনাবল পাসওয়ার্ড, এনাবল পাসওয়ার্ড। এখন আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড হিসেবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড এনাবল হয়ে গেল। আবার আপনারা চাইলে একটা সিক্রেট পাসওয়ার্ড দিতে পারেন, যেটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। মানে আমি যে উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা কেউ যদি শো রানিং কনফিগারেশন দেখে তাহলে সেখানে এই পাসওয়ার্ডটা দেখে ফেলতে পারবে। কিন্তু যদি আমি একটা এনাবল সিক্রেট করি, একটা সিক্রেট দেই, সিক্রেট, তাহলে সিক্রেট পাসওয়ার্ডটা কি অবস্থায় থাকবে? সিক্রেট পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। তাহলে সেটা দেখেও কেউ বুঝতে পারবে না। তাহলে আমি দিলাম আমার নামের পরের যে অংশ আছে সেটা আমি দিয়ে দিলাম রানা। তাহলে আমার পাসওয়ার্ড এবং সিক্রেট। এরপরে হলো আমাদের যে লাইনে যে আমরা ফার্স্ট ইথারনেট পোর্টে এবং ফার্স্ট ইথারনেট 00 পোর্টে এবং ফার্স্ট ইথারনেট 01 পোর্টে দুইটা কানেকশন দিয়েছি। তো এইটা আমাদের মোটামুটি একটা ল্যান এবং এটা আর একটা ল্যান, দুইটা ল্যান। তাহলে দুইটা ল্যানের জন্য আমাদের কি করতে হবে? দুইটা ল্যানের জন্য আমাদের দুইটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তাহলে আমি প্রথমে যেই পোর্টে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন আপনি সেই পোর্টটাকে প্রথমে ইন্টারফেস করে নিতে হবে। যে ইন্টারফেস, এটার কমান্ড হলো ইন্টারফেস। আমি ফার্স্ট ইথারনেট, তাহলে ফার্স্ট ইথারনেট কি করব? সেজন্য ফার্স্ট ইথারনেট দিলাম ফার্স্ট ইথারনেট 00 পোর্ট, 00 পোর্ট। এটা হলো আমার ফার্স্ট ইথারনেট 00 পোর্ট, দিলাম ফার্স্ট ইথারনেট 00 পোর্ট। এরপর আমি একটা আইপি অ্যাড্রেস দেব, সেজন্য কমান্ড হলো আইপি স্পেস অ্যাড্রেস, অ্যাড্রেস 192.168.10.1। আপনারা যে কোনো ধরনের আইপি দিতে পারেন। আমি একটা ক্লাস সি এর আইপি দিলাম যে 192.168.10.1। তো এইটার জন্য আমি রাখছি 10 সিরিজের 10.1। এরপরে দিতে হবে আপনাকে স্পেস সাবনেট মার্কস। তো ক্লাস সি এর সাবনেট মার্কস হলো আমরা জানি 255.255.255.0। আমি দিয়ে দিলাম একটা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মার্কস। তাহলে কি করতে হবে? এরপর এই যে আমার লাইনটা এটা শাটডাউন অবস্থায় আছে, এটাকে আপ করতে হবে। তাহলে লিখতে হবে নো শাটডাউন, নো শাটডাউন। এটা কমান্ড হলো নো শাটডাউন। দেখেন লাইনটা আপ হয়ে গেছে। আমার তখন লাইনটা লাল হয়েছিল, এখন সবুজ হয়েছে। তো আপনারা চাইলে একটা এই যে ল্যান, আমি বললাম যে এটা একটা ল্যান, তাহলে এই ল্যানে একটা নাম দিতে পারেন। যে চাইলে যে ডেসক্রিপশন দিলে এরপর একটা নাম দিতে পারেন। যে আমি দিলাম যে ল্যান, এটা আমার ল্যান, এটা আমার ল্যান 1, ল্যান 1। আমি এই ল্যানটার নাম দিলাম ল্যান 1 ডেসক্রিপশন। তো আমার মোটামুটি ল্যান 1টা কনফিগার করা হয়ে গেছে। এখন আমি ল্যান 2টাকে কনফিগার করব। তাহলে আমি এখান থেকে এক্সিট করি, এক্সিট। এরপরে ইন্টারফেস করব কাকে? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। মানে আমার এই পাশের যে লাইনটা আছে, দেখেন এই লাইনটা এখনো লাল হয়ে আছে। তাহলে এটাকে আইপি দিতে হবে এবং এই লাইনটা আপ করতে হবে। তাহলে আমি একটা আইপি দিয়ে দিই, আইপি অ্যাড্রেস। তো ল্যান 1 এ দিয়েছিলাম আমি 10.1 এবং ল্যান 2তে দিলাম আমি 20.1 এবং সাবনেট মার্কসটা আগের মতোই 255.255.255.0। সাবনেট মার্কসটা আপনারা যেই ক্লাসের আইপি ইউজ করবেন সেই ক্লাস অনুযায়ী সাবনেট মার্কসটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম আমি আইপি অ্যাড্রেস। এরপরে কি? নো শাটডাউন, নো শাটডাউন। দেখেন তাহলে আমার লাইনটা আপ হয়ে গেছে। তাহলে এবার আমি এটার একটা নাম দিয়ে দিই, যে ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন ল্যান 2। এটার নাম দিলাম আমি ল্যান 2, ল্যান 2 এক্সিট। তো এইভাবে আপনারা যে যতগুলা কানেকশন করেন, এখানে মনে করেন আমার সিম্পলি দুইটা কানেকশন আছে, যার কারণে আমি দুইটা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি। তো আপনাদের যদি আরো কানেকশন থাকে, ফার্স্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট বা সিরিয়াল পোর্ট যাই থাকুক না কেন, সবগুলাকে আপনাদেরকে এইভাবে ইন্টারফেস করে করে ওই পোর্টে গিয়ে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। এখন আপনারা যদি রানিং কনফিগারটা দেখেন একটু, যে শো রানিং কনফিগ, এই কাজটুকুই করছি আমরা। তো শেষ মোটামুটি। এখন আমি কি করব? আমি এখন আমার সুইচে কোনো আইপি দিতে হয় না, যার কারণে
আমি এখন আইপি অ্যাসাইন করব কোথায়? পিসিতে। আমি এই যে লাইনের যে আইপিটা দিলাম, তাহলে আমার পিসিতে গিয়ে ডেস্কটপে দেখেন আইপি কনফিগারেশন আছে। তাহলে আইপি কনফিগারেশনে গেলে আমি পিসির একটা আইপি দিয়ে দিলাম। তো যেহেতু আমি এই সিরিজের আইপিটা ইউজ করছিলাম আমার এই ল্যানের জন্য, যে 192.168.10.1, তো সেকেন্ড আইপিটা আমি দিয়ে দিলাম পিসির জন্য, যে 192.168.10.2। এবং দেখেন সাবনেট মাস্কে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক সাবনেট মাস্কটা চলে আসবে। তো আপনার সাবনেট মাস্ক যদি এটার সাথে না মিলে তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর ডিফল্ট গেটওয়েটা হলো কি, যে আমার এই যে ল্যানটা কোন কেবলের মাধ্যমে অন্যান্য পোর্টের সাথে কমিউনিকেট করবে, বা এই যে রাউটারের সাথে কমিউনিকেট করবে। তো এই যে আমরা জানি যে ফার্স্ট ইথারনেট 0/0 আছে, এই পোর্টের মাধ্যমে আমি কি করব, এই যে রাউটারের সাথে কমিউনিকেট করব। তাহলে আমার ডিফল্ট গেটওয়েটা হবে, আমি এই লাইনে যে আইপি অ্যাড্রেস দিয়েছিলাম সেটা, যে 192.168.10.1, এটা হলো আমার ডিফল্ট গেটওয়ে। মানে আমি যে ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টে যে আইপিটা অ্যাসাইন করছিলাম সেটা হলো আমার এই লাইনের জন্য ডিফল্ট গেটওয়ে। তাহলে হয়ে গেল, আমি এটাকে দিয়ে দিলাম। এরপরে PC2 তে দিব আমি কনফিগ, ডেস্কটপ মোডে গিয়ে আইপি কনফিগারেশন, তাহলে 192.168.10.2 আমি অলরেডি ইউজ করে ফেলছি, তাহলে এটাকে দিই 3। সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে কোনটা? 192.168.10.1। দেখেন এই যে 10.1, কারণ আমার এই পিসিটাও এই লাইন দিয়েই রাউটারের সাথে কমিউনিকেট করে। এই পিসিগুলা ডেস্কটপ আইপি কনফিগারেশন, তাহলে এই লাইনে আমি আইপি দিয়েছিলাম কি? এই লাইনে আমি আইপি দিয়েছিলাম 192.168.20.1। তাহলে আমি পিসির জন্য সেকেন্ড আইপিটা ইউজ করবো, তাহলে 20 ডট গেটওয়ে। সাবনেট মাস্কটা অলরেডি চলে আসছে, আর ডিফল্ট গেটওয়েটা হলো 192.168.20.1। আমি এই যে ফার্স্ট ইথারনেট 0.1 লাইনে যেই আইপিটা ইউজ করছি সেটাই হলো আমার এই লাইনের জন্য ডিফল্ট গেটওয়ে। তাহলে আমি ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। সেম ভাবে PC3-তেও দিয়ে দিব। ব্যাস, আমার আইপি অ্যাসাইন করা হয়ে গেল। তাহলে আমি কি করছি, আমি রাউটারটাকে আমার এইটুকুর জন্য যতটুকু কনফিগার করা দরকার ততটুকু কনফিগার করে নিয়েছি, এবং আমার পিসির যে আইপি সেই আইপিগুলোও আমি অ্যাসাইন করে ফেলছি। এখন দেখি তাহলে আমি এই পিসি থেকে এই দিকের পিসিগুলোতে ডাটা পাঠাতে পারি কি না। তাহলে আমি এখানে একটা সিম্পল প্যাকেট নিলাম, প্যাকেট নিয়ে আমি দিলাম এই পিসি থেকে এই পিসিতে। তো প্রথমবার ফেল হইতে পারে, এখানে বিচলিত হওয়ার কিছু নাই। দেখেন পরের বার সাকসেসফুল, মানে আমি যে কানেকশনটা দিলাম এটা আপ হইতে বা কানেকশনটা একদম ফুললি সেট হইতে একটু টাইম লাগে। আমি এই পিসি থেকে আবার চাইলে এই পিসি থেকে দেখতে পারি। দেখেন এবার সাকসেসফুল। আবার চাইলে আমরা পিং করেও দেখতে পারি কমান্ড প্রম্পটে গিয়ে, যে আমার কানেকশনটা আসলে হয়েছে কি না। তাহলে আমি এই পিসির কমান্ড প্রম্পটে ঢুকছি, এই পিসির, তাহলে পিং করব আমি কাকে? পিং করব আমি এদিকের কোনো একটা পিসিকে পিং করি। তাহলে পিং করার জন্য প্রথমে হলো পিং লিখতে হয়, পিং লিখে যে যাকে পিং করতে যাচ্ছি তার আইপি অ্যাড্রেসটা দিতে হয়। তাহলে আমি এই শেষের পিসিটার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে 192.168.20.3। এটা ছিল আমার এই পিসির আইপি অ্যাড্রেস। তাহলে দিয়ে দিলাম। আবার আমি অন্য একটা পিসিকেও পিং করে দেখতে পারি, যে পিং আমি তাহলে 192.168.20.2 এই পিসিটাকে পিং করে দেখি। দেখেন সাকসেসফুলি পিং হচ্ছে। তার মানে আমার এই ছিল বেসিক কনফিগারেশন। আপনি যত ধরনের নেটওয়ার্কিং এর কাজ করেন না কেন, যাই করেন না কেন, এই সিম্পল ডিজাইন এবং বেসিক কনফিগারেশনটুকু আপনাকে করতেই হবে। কারণ এই যে আইপি অ্যাসাইন না করলে, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এইগুলা না দিয়ে দিলে আপনার নেটওয়ার্ক কখনোই অন্য নেটওয়ার্কে একটা পিসি থেকে অন্য একটা পিসিতে আপনি ডাটা পাঠাতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও, এতটুকুই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।